Dear students, welcome to e-learning class of Kakdeep Academy. Dear students, আজ আমি স্ট্যান্ডার্ড 3 ইংলিশ নিয়ে আলোচনা করছি। ক্লাস শুরু করার আগেই আমি তোমাদের অ্যানুয়াল পরীক্ষার সিলেবাসটা আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। তোমরা একটু দেখে নাও। ইংলিশ টেক্সট বুক লেসন 6, 7, 10, 11, 12, 13, 14। তাহলে ইংলিশ টেক্সট বুক কী হলো দেখো, লেসন 6, 7, 10, 11, 12, 13, 14। ইংলিশ গ্রামার বুক দেখো, লেসন 5, 6, 7, 13, 16, 17। কী হলো দেখো আবার, ইংলিশ গ্রামার বুক লেসন 5, 6, 7, 13, 16, 17। প্যারাগ্রাফ হলো মাই পেট আওয়ার স্কুল, আর ফলো দ্য অনলাইন ক্লাস। তোমরা এই সিলেবাস অনুযায়ী তোমরা পড়বে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আজ আমি লেসন 11 এই চ্যাপ্টারটা রিভিশন করব। তোমাদের সিলেবাস অনুযায়ী আমাদের লেসন 10 রিভিশন হয়ে গেছিলো, আজ লেসন 11 রিভিশন করব। তোমরা সবাই বই খোলো, খাতা নাও এবং পেন নাও। তোমরা তোমাদের বইয়ের লেসন 11 এই লেসন 11-এর পেজ 55, বইয়ের পেজ 55 খোলো, আর পেজ 55 খোলো, আর এই চ্যাপ্টারের অর্থাৎ লেসন 11-এর অ্যাক্টিভিটিসগুলোর অ্যান্সার খাতার যে পৃষ্ঠায় খোলা আছে সেই পৃষ্ঠাটা খোলো। আমি অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করছি এবং উত্তরগুলো বলছি, তোমরা তোমাদের খাতার সঙ্গে মিলিয়ে নাও। যদি কারো ভুল থাকে ঠিক করে নাও, আর যদি কারো করা না থাকে তারা করে নাও। দেখো পেজ 55 কী আছে দেখো, প্রথমে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স কী আছে দেখো, হুইচ অ্যানিম্যালস আর কল্ড অ্যাকোয়াটিক অ্যানিম্যালস। অ্যান্সার কী হবে, ফিশেস আর কল্ড অ্যাকোয়াটিক অ্যানিম্যালস। নেক্সট দেখো কী আছে, দুয়ের দাগে, হোয়ার ডু ফিশেস লিভ। মাছ কোথায় বাস করে, না ফিশেস লিভ ইন ওয়াটার। কী হবে, ফিশেস লিভ ইন ওয়াটার। নেক্সট দেখো, হাউ ডু ফিশেস ব্রিথ ইন ওয়াটার। অ্যান্সার কী হবে, ফিশেস ব্রিথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস। নেক্সট চারে দিকে দেখো, নেম টু ফিশ দ্যাট লিভ ইন স্লাইন ওয়াটার। কী হবে অ্যান্সার, হিলসা অ্যান্ড পমফ্রেট লিভ ইন স্লাইন ওয়াটার। নেক্সট কোয়েশ্চেন দেখো, পাঁচের থেকে, হুইচ ফিশ ইটস লার্ভা অফ মসকিউটোস। অ্যান্সার কী হবে, দ্য গাপ্পি ইটস দ্য লার্ভা অফ মসকিউটোস। নেক্সট দেখো ছয় থেকে, হাউ মেনি পার্টস ডাজ আ prawns body have and what are they। কি আছে, হাউ মেনি পার্টস ডাজ এ prawns body have and what are they। তাহলে অ্যান্সার কী হবে, এ prawns body has 3 parts। They are head, thorax and abdomen। নেক্সট কোশ্চেন দেখো সাথে থেকে, হোয়ার ডাজ আ ফ্রগ লিভ। অ্যান্সার কী হবে, a frog lives in water and also plant। কী হবে, a frog lives in water and also on plant। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ বডি পার্টস হেল্প দ্য ফ্রগ টু জাম্প। অ্যান্সার কী হবে, দ্য ফোল্ডেড লেগস help the frog to jump। নেক্সট পেজে চলো, পেজ নাম্বার 56।
অ্যাক্টিভিটি 3 দেখো কি আছে, দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কি আছে দেখো, একে দেখে দেখো, ফিশেস ব্রিথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ড্যাশ। কী হবে ড্যাশে? উইথ দ্য হেল্প অফ দেয়ার গিলস। নেক্সট দিয়ে দেখে দেখো, থ্রি মেন পার্টস অফ প্রনস বডি আর হেড ড্যাশ অ্যান্ড ড্যাশ, হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। নেক্সট দেখো তিনি দেখে, দ্য হেড অফ প্রন হ্যাজ ড্যাশ অ্যান্ড ড্যাশ। কী হবে ড্যাশে? না, দ্য হেড অফ প্রন হ্যাজ an antenna and two eyes, an antenna and two eyes. নেক্সট দেখো, চারিদিকে দেখো, দ্য ক্র্যাব পিঞ্চেস উইথ ইটস ড্যাশ। কী হবে? দ্য ক্র্যাব পিঞ্চেস উইথ ইটস পিঞ্চার্স। নেক্সট দেখো পাঁচে দেখে, দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ ড্যাশ অ্যান্ড ড্যাশ, দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ ময়েস্ট অ্যান্ড রাফ, বা রাফ অ্যান্ড ময়েস্ট। The skin of a frog is rough and moist. Next, activity 5 দেখো কি আছে, দেখো write the opposite of the following words. কি আছে? লাভ, লাভের অপোজিট কি হবে? হেট, HAT, হেট। নেক্সট দেখো, হেড, হেডের অপোজিট কি হবে? টেইল, TAIL, টেইল, হেডের অপোজিট টেইল। নেক্সট হার্ড, হার্ডের অপোজিট সফট। তারপরে দেখো বিগ, বিগের অপোজিট স্মল। স্লাইন, স্লাইনের অপোজিট কি? ফ্রেশ, ফ্রেশ হতে পারে বা সুইট হতে পারে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7 কী করতে বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। কী আছে দেখো, একে দেখে, ফিশেস ব্রিথ উইথ দেয়ার লাংস অর গিলস। কী হবে? না, গিলস হবে, তাই এখানে ফিশেস ব্রিথ উইথ দেয়ার গিলস। নেক্সট দেখো দুই দেখে, হিলসা অ্যান্ড পমফ্রেট লিভ ইন সুইট অর স্লাইন ওয়াটার। কী হবে? স্লাইন ওয়াটার। তারপর অ্যাক্টিভিটি 3 দেখো, প্রনস আর ফিশ অর ইনসেক্টস। কী হবে? প্রনস আর ইনসেক্টস। নেক্সট দেখো চারিদিকে, এ প্রনস বডি হ্যাজ 3 or 4 পার্টস। কী হবে? 3 পার্টস। এ প্রনস বডি হ্যাজ 3 পার্টস। নেক্সট পাঁচ দেখে, a frog's hind legs are always open or folded. A frog's hind legs are always folded. Next, activity 8 দেখো, match and write 5 sentences about prawns. কি আছে দেখো, মাঝে প্রনস দেওয়া আছে, সরি বাম সাইডে দেখো প্রনস, মাঝখানে দেওয়া আছে কি? লিভ, সুইম, আর, হ্যাভ, আর। ডান সাইডে দেখো, নট ফিশ, ইনসেক্টস, ইন ওয়াটার, ভেরি ফাস্ট, ইন ওয়াটার, নো ব্যাকবোন। তাহলে আমরা ম্যাচিংটা করি দেখো, প্রনস লিভ ইন ওয়াটার। নেক্সট কী হবে দেখো, প্রনস সুইম, প্রনস সুইম ভেরি ফাস্ট ইন ওয়াটার, প্রনস সুইম ভেরি ফাস্ট ইন ওয়াটার। নেক্সট কী হতে পারে দেখো, নেক্সট সেন্টেন্স, প্রনস আর নট ফিশ, প্রনস আর নট ফিশ। তারপরে দেখো, প্রনস হ্যাভ নো ব্যাকবোন, প্রনস হ্যাভ নো ব্যাকবোন। নেক্সট কী আছে দেখো, প্রনস আর ইনসেক্টস, প্রনস আর ইনসেক্টস। নেক্সট দেখো নেক্সট পেজ 57, অ্যাক্টিভিটি 9 দেখো কী আছে, ম্যাচ অ্যান্ড রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ফ্রগস। দেখো বাম দিকে কী আছে? ফ্রগস। মাঝের করে কী আছে দেখে, হ্যাভ, লিভ, ইট, সুইম, জাম্প। ডান দিকে কী আছে দেখো, ইন ওয়াটার অ্যান্ড অলসো অন ল্যান্ড। নেক্সট, উইথ দ্য হেল্প অফ দেয়ার ওয়েবড ফিট। নেক্সট, উইথ দ্য হেল্প অফ দেয়ার ফোল্ডেড লেগস। নেক্সট, রাফ অ্যান্ড ময়েস্ট স্কিন। নেক্সট, অনলি ইনসেক্টস। এইবার আমরা সেন্টেন্সটা গঠন করি। প্রথম কী হতে পারে দেখো, ফ্রগস হ্যাভ, কী হতে পারে? রাফ অ্যান্ড ময়েস্ট স্কিন। নেক্সট দেখো, ফ্রগস লিভ ইন ওয়াটার অ্যান্ড অলসো অন ল্যান্ড। নেক্সট সেন্টেন্স দেখো, ফ্রগস ইট অনলি ইনসেক্টস। নেক্সট সেন্টেন্স, ফ্রগস সুইম with the help of their webbed feet. Next, frogs jump with the help of their folded legs.
আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাড়িতে সবাই ভালো করে প্র্যাকটিস করবে আর পরীক্ষার জন্য তৈরি হবে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।